কিছুদিন যাবত আমার সাথে একটা স্ক্যাম হচ্ছে। কিছু মানুষ আমাকে চালাক সাজিয়ে বা বলতে পারো চালাক বলে নিজেদেরকে বোকা প্রমাণ করানোর চেষ্টা চলছে। মানে আমি হচ্ছি সব থেকে চালাক আর তারা হচ্ছে বোকা। কিন্তু এই যে বোকা সাজার ব্যাপারটাও না এক ধরনের কিন্তু চালাকি। বাড়ি এসে পরে একটুখানি নেচে নিয়েছি, কারণ অনেকদিন পর আমি নিজের ঘর এলাম। আর তোমাদেরকে তো বলেইছি, যত বড় রাজপ্রাসাদ দিয়ে আমাকে দেখ না কেন, আমার এই ভাড়া ঘরটাই কিন্তু আমার কাছে রাজপ্রাসাদ। তো এসে পরে যেটা করা হচ্ছে, ফ্রিজটাকে ক্লিন করা হচ্ছে। আর আমি কিন্তু অনেকদিন বাদে কিন্তু ভিডিও করছি, বাড়ি এসেই কিন্তু ভিডিও করছি না। প্রায় একটা সপ্তাহ ধরে কিন্তু প্রীতমের শরীরটাও খুব খারাপ ছিল, কারণ অনেক দৌড়ঝাঁপ গেছে। আর আমার তো হবেই, জানার কথা ছিল, কারণ বিয়ে বাড়িতে এত মনে হয়নি সবার সাথে থেকে। কাজের মাঝে কিন্তু বোঝা যায় না, যখন একটুখানি বসি রেস্ট নিই তখন এই প্রবলেমটা হয়। প্রীতম আজকে গিয়ে অনেকগুলো ফল কিনে নিয়ে চলে এসছে, কারণ ফ্রিজে একদমই ফল ছিল না। তো শীতকালে তো কমলা লেবুটা ভালো পাওয়া যায়, তার সাথে আপেল নিয়ে এসছে। এর মধ্যে একটা ফলও কিন্তু আমি খাবো না, তার মধ্যে একটা ফল খাবো, সেটা হচ্ছে ড্রাগন ফ্রুট আর হচ্ছে পেঁপে। আমার পেঁপে খেতে খুব ভাল লাগে, কেন জানি না, পেঁপে আম এগুলো বেশ ভাল লাগে আমার খেতে। লিচু বাদ বাকি ফল অতটা প্রিয় না। তো এখানে ড্রাগন ফ্রুটটাও রেখেছিলাম, পেঁপে আর কলাটাও রেখে দিয়েছি। আর এদিকে আঙ্গুর নিয়ে এসেছিলো অর্কর জন্য। তবে অর্ককে দেওয়া যাবে না, কারণ খুব বমি হচ্ছে। প্রায় আজ 3 মাস পর বৃষ্টি জিম যাচ্ছে। আজকেই প্রথম, আজকেই শেষ, তাই তো? তাই বাবু রেডি স্কুল যাওয়ার জন্য। ঠিলে ঠুলে উঠালাম ঘুম থেকে। আজ থেকে স্টার্ট হলো না, আজকে শেষ। আমি ঠিক নেই, শীতকালে মানুষ খাবে ঘুমাবে, এটাই কাজ, আর খেয়ে কাজ নেই। এত শরীর চর্চা করে হবে কি? আমার আছে কি মাংস আছে নাকি? পাতলা ট্যাং ট্যাং আমি এমনিতেই পাতলা ট্যাং আছে। আমিও শরীরটা ফিট রাখার জন্য। আর জিনিস কি, তারপর আবার বৃষ্টি, আবার ফুটো জামা পড়েছে। আর আমি জানি না এটাও মানে অর্ডার দিয়েছিলাম, জানি না, আমি এমনি করে পড়েছি, এমনি দিচ্ছি, এটা ফুটো কেন? তারপরে দেখছি বাবা এটা আঙুল ঢোকা। তাড়াতাড়ি চ, লেট করিস না, টাইম হয়ে গেছে। সব মনে আছে, সব মনে আছে। নিনজা, হ্যাঁ? বৃষ্টি বৃষ্টি তাকাই দি। এই যে আমি এত চালাক, তোমরা এত বোকা। তা তোমরা এত বোকা হয়ে এই চালাক মেয়েটিকে এতগুলো কথা কি করে বলতে পারো, আমি সত্যি বুঝতে পারি না। যারা বোকা শোকা হবে তারা তো এত তাদের পরিবার তুলে বা বলতে পারো সেই মেয়েটার প্রসঙ্গে নোংরা নোংরা কথা বলতে পারবে না। না, বোকারা আজকাল সেটাও পারে না। আমি তো চালাক, তাই আমি খুব একটা জানি না বোকারা আসলে কি কি পারে। হঠাৎ করে জিম বন্ধ করে দেওয়ার পর আবার 3 মাস পর জিমে আসাটা খুব একটা চাপের ব্যাপার। যারা বন্ধ করে আবার নতুন করে শুরু করেছে তারাই জানে। আমার দ্বারা একদমই হচ্ছিল না। তারপরে প্রীতম আমাকে বললো মাইন্ডটা সেট কর, তারপরে সবটা কর, দেখ তোর দ্বারাই হবে। আসলে এইভাবে সব কিছুই ও আমাকে দিয়ে করিয়েছে। আজকে যেই বৃষ্টিটাকে দেখছো, সেই বৃষ্টিটার পেছনে শুধুমাত্র একটাই নাম আছে, সেটা হচ্ছে প্রীতম। ঠিক 1 বছর আগে যদি ও হার মেনে নিত, তাহলে হয়তো আমিও হারিয়ে যেতাম কোথাও। একটা ছেলের ভালো থাকার পেছনে সবসময় একটা মেয়েরই হাত থাকে, কিন্তু একটা মেয়ের ভালো থাকার পেছনেও কিন্তু একটা ছেলেরই হাত থাকে। একটি মেয়ের যদি স্বামী খুব ভালো হয় না, তাহলে তার আর কিছু লাগে না। সন্তানদেরকে বড় করার কথা আমরা করছি, কিন্তু একটা টাইমের পর তারাও তো নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, এটাই স্বাভাবিক। দাদার বিয়ে থেকে আসার পর প্রায়টা 1 সপ্তাহ, পাক্কা 1 সপ্তাহ আগে সোমবার এসেছিলাম, এটা হচ্ছে সোমবার। তো আজকে যাব হচ্ছে আমি প্রীতম অর্ক মিলে। আজকে আমাদের এখানে দুর্গাপুরে উৎসব হচ্ছে, তো সেখানে দেখতে যাব, তোমাদেরকে সাথে নিয়ে যাব। এই যে রেডি হয়ে গেছি সবাই। বাইরে প্রচুর ঠান্ডা, প্রচুর মারাত্মক ঠান্ডা। আমরা প্রায় 1 সপ্তাহ ধরে ভুগছি বিয়েবাড়ি থেকে আসাতে। তো ভিডিও করতে পারিনি, এটা আজ থেকে শুরু করলাম বাড়িতে ভিডিও করা। আর এখানে ভিআইপি পাস চলে এসছে, কি করে এসছে সেটা বলবো না। আমাদেরকে ফোন করে দেওয়া হয়েছে ভিআইপি পাস থেকে। তো চলো আপাতত, তো চলো যাই। সকাল থেকে আসবো না করে আমাকে সেই জোর করে নিয়ে এসছে সে, যে না চ, গেলে দেখবি তোর ভালো লাগবে। কারণ আমি গান শুনতে বেশ ভালোই বাসি, বেশ কেন বলবো, খুব বেশি ভালোবাসি। আর এদিকে একবার ভিড়টা দেখো। আমরা গিয়ে ভিআইপি পাসের ওখানে গিয়ে বসে গেছিলাম, তাও অনেকটা দেরি হয়ে গেছিলো বলে একটু পেছনে চলে গেছি। যদি একটু আগে আসতাম তাহলে একটু সামনের দিকে বসতে পেতাম।
এই দেরিটা হওয়ার পেছনে একটাই কারণ, আমি আসবো না করছিলাম। তো তারপরে হঠাৎ করে প্রীতম বলছে যে না চ, ভালো লাগবে দেখবি গিয়ে। তো সেই কারণে ভাবলাম যে ঠিক আছে চলো যাওয়াই যাক আমার। কেমন লাগছে? ये आपका प्यार है, আসবো না করছি ये आपका दुलार है, পিছনে হয়ে গেল। ये आपका सत्कार लास्ट है। में ठीक और इसे आप सभी को देखता पलक खुशहाल का प्यार रहना सारा प्यार दिया है। जब भी कोई नया गाना रिलीज होता है आप उसे सुपर डुपर हिट बना देते हैं। हर बार की तरह आज का ये कॉन्सर्ट भी डेडिकेटेड है उन बच्चों की सर्जरीज के लिए जिनके दिल में या तो छेद है या फिर वो हृदय की किसी और बीमारी से ग्रसित हैं। ऐसे बच्चे जिनके पेरेंट्स उन सर्जरी से कॉज अफोर्ड नहीं कर सकते, मैंने जवाबदारी खुद करी है और आप सभी के प्यार से, आप सभी के सपोर्ट से अब तक 3,963 बच्चों की सर्जरीज हो चुकी हैं। मैं आपसे वादा करती हूँ कि आज की शाम को आप सभी के लिए यादगार बनाने की पूरी है और वही गाना खास आप सभी के लिए आज। जो अगला गाना मैं गाने जा रही हूँ वो एक बहुत ही स्पेशल फिल्म से है। जब आशिक रिलीज हुई এই পুরো প্রোগ্রামটার মধ্যে আমি একটু টাইমের জন্য বলতে পারবো না যে হ্যাঁ আমি এই টাইমটাতে জন্য বোর হয়েছি। আমার এত ভালো লাগছিল, আমি খুব এনজয় করেছি এই সময়টা। such a lovely audience.
এখানে আমি ভিডিও কল করে বৌমুনিকে দেখাচ্ছিলাম, বাবা মাকে দেখাচ্ছিলাম যে দেখো আমরা দেখতে এসেছি। বাবা মা বুঝতে পারিনি, আর এখানে বৌমুনি বলছে বাবা চলে গেলে তো। আমি ওকে বলেছিলাম আমি যাব না, আসলে ওর পড়ানো ছিল তো, ওকে জিজ্ঞেস করছিলাম তুই যাবি, ও বললো না পড়ানো আছে আমার যাওয়া হবে না। তো আমি ওই জন্য দেখলাম যে একা বসে বসেই বা কী করবো, তাহলে ঘুরে আসি। না গো না, সত্যি বলতে দারুণ একটা সন্ধ্যা কাটলো আমার আজকে। नीडलेस टू से कि बंगाल के लोग बहुत सुरीले हैं, तो आपने ये सुर से सुर मिलाया। तो अब 90s की बात, जैसे कि मैंने कहा था कि माहौल को थोड़ा बदल देते हैं, अपने पैरों को थिरकने दीजिए, अपने दिलों को चलने दीजिए, क्योंकि अब हम चल रहे हैं रेट्रो की ओर। क्या आप डांस करने के लिए तैयार हैं दुर्गापुर? और मेरा साथ देंगे नवी टैलेंटेड सिंगर को, जिनकी आवाज़ आप बहुत जल्द अक्षय कुमार सर की मूवी में सुनने वाले हैं। वो बंगाल की ही रहने वाले हैं और पिछले कई सालों से मेरे साथ परफॉर्म कर रहे हैं। He's none other than, please welcome on stage अंजन गुहा। अंजन भैया। প্রোগ্রাম শেষ হয়ে গেছে, কিন্তু বেরোনোর সময় আমরা এখানে এতটাই ভিড় ছিল, এখানে আটকা পড়ে গেছিলাম প্রায় বলতে পারো। এখানে গিয়ে কিন্তু আমার অনেকের সাথে দেখা হয়েছে, বাট ভিডিও করা হয়নি। তো এই আমরা বাড়ি এলাম পলক উচ্চলের কনসার্ট থেকে।
বৃষ্টি যেতেই চাইছিল না। বৃষ্টি এখন মানে বলবো সব থেকে বেশি মজা মনে ওই করেছে। ভিডিওগুলো দেখেই বুঝতে পারলে যে কতটা মজা করেছে। আমি যতটা মজা করেছি তার থেকে বেশি বৃষ্টি। আমি যখন প্রথম গেলাম তখন আমি বললাম বৃষ্টিকে, মানে আমি প্রথমে বিকালে গিয়েছিলাম, বিকাল না দুপুর দিক করে গেছিলাম। তখন আমাকে বললাম যে একবার চ দেখবি চ। ও বললো যাবো না ভালো লাগছে না, একটা দিন ছুটি আছে ঘরে থাকবো। কনজুরিংটা দেখছিলাম লাস্ট পার্টটা। তো তা করতে করতে ঠিক হলো যে ও বললো ফুচকা খাবো, দিয়ে পরে ঠিক হলো না ফুচকা খাবো না, দেখে আসি, লেট হয়েছে। তখন তাড়াহুড়ো করে 7:30 বেরোলাম। ওখানে গিয়ে ও যে অ্যাম্বিয়েন্সটা, যে আনন্দটা পেলো, কিরে হ্যাঁ কেমন মজা এলো? সবথেকে বেশি মনে হয় তুই মজা করেছিস। হ্যাঁ খুব মজা করেছি। তুমি যেতে বলো। চাইছিলাম না, মানে যদি না যেতাম সত্যি বোকামো করতাম। আর গান শুনতে বেশ ভালো লাগে, গান গাইতে বেশ ভালো লাগে। ওখানে থেকে জাজ হয়ে ঘুরবে না না যে এই গান গাইতে পারে না। ওখানে গাইছিল স্টেজের মধ্যে, আমরাও চিৎকার করে, মানে শুধু আমি না, অনেকেই গাইছিল, সবাই। তাহলে নেক্সট কনসার্টে যাবি তো? নেক্সট কার কনসার্টে যাবি? ক্যাকটাস আসছে, কিন্তু ক্যাকটাসে তুমি থাকবে না। আমি ক্যাকটাস না, ক্যাকটাস এটা আসছে, কিন্তু আমার কেশব দে আর ওই জাভেদ আলীর ইয়েটা দেখার খুব ইচ্ছা আছে। ক্যাকটাস ব্যান্ডে আমার যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু দেখা ওই যায়। হরে কৃষ্ণ গানটা দারুণ লাগে না? খুব ভালো লাগে। আজকেও কনসার্টগুলো মানে লাস্ট প্রথম থেকে না, আমি আমি বলবো পুরো যতক্ষণ চেপেছিল স্টেজের মধ্যে ততক্ষণ মানে মাতিয়েছে সবাই, মানে একজন উঠে চলে যাওয়ার ভয়েস হাউসের পারফরমেন্স সত্যি তাই। প্রথমে ভাবছিলাম ভালো হবে না, আমার যেতে ইচ্ছে করছিল ঠান্ডাতে, তারপরে কি মনে তারপর ওখানে গিয়ে এমন গরম হয়ে গেল, আর উঠে আসতে ইচ্ছে করছিল না। বুঝতেই পারিনি কখন শুরু হলো কখন শেষ শুরু হলো। হলো কখন শেষ হলো সত্যি বলতে যায়নি। অর্ক কেমন লাগলো? ও তো ফোন দেখছিল একটা দিন, ও কি বুঝলো? ও লাস্ট গানটাই নেচেছে। হুম। চলো টাটা, গুড নাইট। তুমি পড়াশোনা করো, তোমার পরীক্ষা চলছে।